কাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে আছেন? একটু কষ্ট করে হাত তুলবেন, শুধু যাদের বয়স 10 থেকে 20। আলহামদুলিল্লাহ, আপনারা একটু লক্ষ্য করেন, 10 থেকে 20। আপনারা কি নিজেদেরকে যুবক মনে করেন নাকি কিশোর বাচ্চা মনে করেন? আচ্ছা, হাত নামায় কথা বলেন। 10 থেকে 20 আমাদের সমাজের মানুষ কি তাদেরকে বাচ্চা পোলাপাইন বলে না? কিন্তু জানেন, এরা হলো ইসলামের সোলজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সোলজারের কথা আপনি শোনেন, মুজাহিদ, এরা ছিলেন তারা, এই 10 থেকে 20 বছরের যুবক। এই 10 থেকে 20 বছরের যুবকরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পেছনে। কিন্তু আমাদের যুবকরা এই বয়সটাকে তারা মনে করে এরা হচ্ছে পোলাপান। এরা কি বুঝে? এদের উল্টো ধমক দেওয়া হয়, পারলে অনেক সময় 10 বছরের ছেলেকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। যাদেরকে আজকে আপনি পোলাপান বলতেছেন, আপনি জানেন ওর হাতে অস্ত্র তুলে দিলে কি হবে? আপনার প্যান্ট খুলে যাবে। তার বাস্তব প্রমাণ দেখবেন। কিশোর গ্যাং। কারা? কি নাম? কিশোর গ্যাং। এদের মধ্যে কি 30 বছরের কেউ আছে? কয় বছরের পোলাপান? 10 থেকে 20। যাদেরকে আপনি বলতেছেন টিপ দিলে নাক দিয়ে পানি পড়ে, এই কিশোর গ্যাং যদি 10টা পোলাপান একসাথে হয়ে যায়, আপনি রাত্রে ওর সামনে দিয়ে হাঁটতে আপনার হাত পাও কাঁপে। তাহলে এটা প্রমাণিত যে একজন 10 থেকে 20 বছরের পোলাপান যদি 10 জন এক হয়ে যায়, যাদের সামনে দিয়ে যাওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ারটাকে কাজে লাগিয়েছিলেন। তিনি তাদের সাথে এদেরকে সাথে রেখেছিলেন। রাসূল জানতেন যে এরা ইসলামটাকে বিজয়ী করে দেখাবে। কিন্তু আমাদের 10 থেকে 20 বছরের পোলাপান, ও মনে করে আমি এখন পোলাপান। ওকে আপনি ছেড়ে দিয়েছেন ক্যারাম বোর্ড খেলার, ক্রিকেট আর ওই পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। এদের মতন ব্যক্তিদেরকে, আব্দুল ইবনে আব্বাস, যার বয়স মাত্র 5 থেকে 6, তিনি বলতেছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সাথে ছিলাম বা পেছনে ছিলাম। তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজিল্লাহ তুজাহা ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। একটা 6 বছরের ছেলেকে, আমরা বলি শিশুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় কথা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদেরকে এই কথা শিখাতে পেরেছি? আমরা কি ওদেরকে শিখাতে পেরেছি যে এরা আল্লাহর বান্দা, এরা যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারে, এই কথা কি ওদেরকে আমরা শিখিয়েছি? শিখাই নাই। এই জন্য ওরা যখন অস্ত্র ধরে নেয়, নেশাগ্রস্ত হয়ে যায়, তখন ওদেরকে আমরা আবার ভয় পাই। কিন্তু উচিত ছিল ওদেরকে ইসলাম শিক্ষা দেওয়া। ওদের হাতে যদি আজকে এই ক্রিকেটের ব্যাট না হয়ে কোরআন এবং কলম তুলে যেত, আজকে পুরো বিশ্বের কাফেরা থরথর করে কাঁপত। কিন্তু আজকে আমাদের মুসলিম সন্তানগুলোকে এই ছোট থেকে কেজি থেকে নিয়ে একবার মাস্টার্স ইউনিভার্সিটি পর্যন্ত এমন কোনো সাবজেক্ট নাই যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তাহলে যেই ব্যক্তির কিতাবগুলোতে আল্লাহর নাম লেখা নাই, এ বলতে পারবে না রবকে, যে পরিচয় শিক্ষা দেওয়া হয় না, এ জানে না যে আদব কি জিনিস। তাহলে এর কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে? তাহলে এই বেয়াদবি করবে না, বেয়াদবি করবে কে? কারণ আপনি তো তাকে আদবের শিক্ষাই দেন নাই। আপনি বলতে পারবেন না কি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এমন কোনো চ্যাপ্টার আছে? কিভাবে খাদ্যের আদব এই সম্পর্কে কোনো চ্যাপ্টার আছে? পবিত্রতা বলে কোনো অধ্যায় আছে? আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচি হয়ে গেছে হিন্দুদের কিতাবের মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সঠিক দিন এনেছিলেন এবং তিনি বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটা একটা মাত্র পথ, যে পথের উপরে আমি আছি, আসো তোমরা আমার পেছনে পেছনে এই পথ ধরে, খবরদার তোমরা ডানে বায়ের পথ কিন্তু অবলম্বন করো না। রাসূল এই কথা বলে দিয়ে চলে গেছেন, তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন। এখন আমাদের জন্য অপেক্ষমান, কিন্তু আমরা মুসলিম জাতি তার পথ ধরতে রাজি না। আমরা উল্টা পথে হাঁটতেছি। আমাদের চুলের স্টাইল থেকে নিয়ে আমাদের জীবনযাত্রার মান, আমাদের থিঙ্কিং, আমাদের চলাফেরা, আমাদের অ্যাটিটিউড যেটাকে বোঝায়, বিহেভিয়ার, সব কিছু ইসলামের খেলাফ। সব কিছু মনে হচ্ছে যে আমরা কারো না কারো কাছ থেকে এটা ধার করেছি। চুলের স্টাইল ধার করেছি মেসির কাছ থেকে, পোশাকের স্টাইল ধার করেছি কোনো একটা, ওই আমাদের চলাফেরা কথা বলার ধরন নিয়েছি আর কারো কাছ থেকে। বিয়ে শাদী হয় হিন্দুদের মতো, বার্থডে ম্যারেজ ডে পালন হয় ইহুদি খ্রিস্টানদের মতো। এটা কোন ধর্ম? ইসলাম ধর্মটাকে আপনি কিন্তু খিচুড়ি বানিয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এতগুলো রূপ হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু একটা, রূপও হতে হবে একটা। আমাদেরকে সেই রূপে ফিরে আসতে হবে। এত রূপ নিয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া যায় না। মুসলিমদের রূপ একটাই,
তারা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে আদেশ করেছেন সেটা মেনে চলার নাম হচ্ছে ইসলাম, এটা মেনে চলার নাম হচ্ছে মুসলিম হওয়া। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমরা আমরা এটাকে কর্ণপাত করি না, আমরা গুরুত্ব দিচ্ছি না। রাসূল বলেছেন আমল কমে যাবে, অধিকাংশ মানুষ তার দিন থেকে মুখ ফিরাবে। এই সংবাদ শোনার সাথে সাথে আমরা কেউ হয়তো আমাদের অন্তরের মধ্যে এটা জাগে নাই যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন দিন থেকে মুখ না ফিরাই। আমি এটা হলফ করে বলতে পারি, এখানে যতগুলো শ্রোতা আছেন কেউ বলতে পারবেন না যে আপনি এই মুহূর্তে এই কথাটা শোনার সাথে সাথে আপনি আল্লাহর কাছে এই কথা বলেছেন যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন দিন থেকে মুখ না ফিরাই। কিন্তু জ্ঞানী যারা, এই হাদিসের বর্ণনাকারী ইবনে আবি মুলাইকা, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমরা যেন দ্বীন ইসলাম থেকে মুখ না ফিরিয়ে ফেলি, না পড়ি, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু আমরা আশ্রয় চাই না, আমরা পাগলকে দেখে কোনোদিন আশ্রয় চাই নাই, আমরা কোনো রকমের বিপর্যস্ত ব্যক্তিকে দেখে আশ্রয় চাই নাই, বরং আমরা হাসাহাসি করি, ঠাট্টা তামাশা করি, আমরা ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য প্রচার করি। অথচ একটা বৃদ্ধ লোক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে চলতে গিয়ে পড়ে গিয়েছে, আপনি যেখানে গিয়ে তাকে উঠাবেন আর আপনি খিলখিল করে হাসতেছেন আর অপরকে দেখাচ্ছেন দেখ দেখ পড়ে গেছে। এটা মুসলমানদের চরিত্র না। একজন পাগলকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করি, একটা মৃগী ব্যক্তিকে দেখে, রোগীকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করি। কিন্তু ইসলামের নিয়ম হলো যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিপর্যস্ত, ঋণে ডুবে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পৌঁছে গেছে, একজন মুসলিম এটা দেখার পরে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং বলবে আলহামদুলিল্লাহিল্লাযী মিম্মাবতালাকা বি ওয়া আফানি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। রাসূল বলেছেন যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পাগল বানাই নাই, আলহামদুলিল্লাহ আমি মুশরিক না, আমি গরুর পূজারি না, যেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওর জীবনে এমন বিপর্যয় কোনোদিন ঘটবে না। সেই ব্যক্তি কোনোদিন পাগল হবে না, সেই ব্যক্তি কোনোদিন ঋণে ডুবে একেবারে ধ্বংস হয়ে যাবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই না, বরং আমরা এগুলোকে খেলতামশা হিসেবে নিয়েছি। বরং আমাদেরকে ইসলাম শিখতে হবে, আমাদেরকে নিজের কল্যাণ চাইতে হবে। এই পৃথিবী কিন্তু দেখেন ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, এটা খেলতামশা করার সময় না। আমাদের যুবক ভাইদেরকে একটু ইঙ্গিত করতে চাচ্ছি, এখানে 10 বছরের উপরের সংখ্যা সবচেয়ে বেশি না?